তেলামাথায় তেল দেওয়ার পক্ষপাতী নয় জামায়াত, বলেন আমির শফিকুর রহমান। জামায়াতে ইসলামী কারো তেলামাথায় তেল দেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার 5 ডিসেম্বর সকালে রাজধানীর মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসে এ মন্তব্য করেন তিনি। দেশে চিকিৎসার বিষয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, যারা আর্থিক কাশি হলে বিদেশে যান তাদের জন্য আমাদের দেশে চিকিৎসা নেয় একটা প্রতিবাদ। বাংলাদেশের স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে জানিয়ে তিনি বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য। ক্ষমতায় গেলে জামায়াতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও দাবি করেন জামায়াতের আমির। ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বান জানান তিনি। গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ডক্টর শফিকুর রহমান। 29 জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করালে চিকিৎসকরা তার হার্টের 3টি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ার কথা জানান। এরপর 2 আগস্ট দেশের একটি হাসপাতালে জামায়াত আমিরের বাইপাস সার্জারি হয়। 1 মাসেরও বেশি সময় পর রাজনীতির মাঠে ফিরলেন জামায়াতে আমির। তিনি বিস্তারিতভাবে বলেন, বাংলাদেশের চিকিৎসা নেওয়ার উদ্দেশ্য ছিল যারা আর্থিক কাশি দিলে বিদেশে যায় সেটিরও প্রতিবাদ। রাজনৈতিক মহলের বন্ধুদের বলবো, যে চিকিৎসা একেবারেই বাংলাদেশের প্রাপ্যতা নাই তাহলে সেই চিকিৎসার জন্য যান, আপত্তি নেই, কিন্তু যে চিকিৎসা দেশেই রয়েছে তার জন্য যাওয়া উচিত নয়। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামী সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না তাহলে আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন কঠিন রোগে আক্রান্ত হয়ে নিজ দেশে চিকিৎসা নেবেন সেদিন উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক পুকুর রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে চিকিৎসার প্যাটার্ন পরিবর্তন করা সম্ভব। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।